আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের দুইটা বিকার আছে। এই দুই বিকারে দুইটা মৌল দেওয়া আছে। এই মৌল দুটি যদি বিক্রিয়া করার পর কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে সেই জিনিসটা আজকে আলোচনা করব। খুব সহজ নিয়মে, খুবই সহজ। অনেক সময় আমরা ঘাবড়ে যাই, আসলে এইটা হবে নাকি এইটা হবে। তো এখানে আমরা একটু মনোযোগ দিলে একবার দেখলে আমরা পারবো, কোনো কনফিউজড হওয়ার প্রয়োজন নেই যে আসলে এইটা নাকি এইটা লিমিটিং বিক্রিয়ক। এটা আগে আমরা দেখব। তো আমার নিয়মে যদি করতে চান আপনারা, আগে প্রথমে ফলো করতে হবে যে এখানে দুইটা বিকারে আসলে গ্রাম দেওয়া আছে কিনা। যদি গ্রাম দেওয়া না থাকে প্রথমে আমরা কি করব, গ্রামটা আগে আমরা বেরকে নিব। এখানে গ্রাম দেওয়া আছে কিন্তু এখানে গ্রাম দেওয়া নেই। তো এখানে আমরা আগে গ্রাম বেরকে নিব। কি দেওয়া আছে যে প্রথম বিকারের ক্ষেত্রে বা পাত্রের ক্ষেত্রে যেটা লিখবে সেটাই হবে, সমস্যা নেই। তাহলে মেন সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000। তো এখানে এস এর মান দেওয়া আছে কত, 0.2। এম এর মান এখানে আমার বের করতে হবে কত, সোডিয়াম হাইড্রোজেন নাইট্রেট দেওয়া আছে। তাহলে সোডিয়াম হচ্ছে 23, হাইড্রোজেন হচ্ছে 1, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, তিনটা আছে। টোটাল হিসাব করলে আমার আসবে 84। তো এখানে 84 বসাবো। আর ভি এর মান হচ্ছে এমএল যেটা দেওয়া থাকবে সেটা কত, 250। তো কোন অক্ষর দ্বারা কি বোঝানো হয় এর আগে আমাদের ক্লাসে একটা দেখানো আছে, রসায়ন ক্লাস, ওখানে দেখানো আছে, সেটা আমরা দেখলেই পেয়ে যাব। আর এখানে 1000 যেটা সেটা বসায় দিব। হিসাব করলে আসবে 4.2 গ্রাম। এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করতে পারবো। 0.2 ইন্টু 84 ইন্টু 250 ইকুয়াল ভাগ 1000 আসতেছে 4.2। তো এখানে আগে আমরা একটু শর্ট টেকনিক করে নিব, এই জায়গাতে সবাই একটু মনোযোগী হব। এটা আসলে অঙ্কের ভিতরে না, যেরকম অঙ্কের আমাদের নৈবেদিক করে সেই রকম আমরা কি করব, এখানে আগে আমরা গ্রাফ করে নিব। কীরকমভাবে, এখানে দেওয়া আছে সোডিয়াম, সংক্ষেপে লিখব আমরা, আর এখানে আছে হাইড্রোজেন। যদি আমরা এখানে হিসাব করি এটার গ্রাম আমরা কত পাইছি, 4.2 পাইছি, 4.2। আর নিচে আছে কত, 8.5। এটা আগে হিসাব করব এখানে। তাহলে সোডিয়াম আর এখানে হাইড্রোজেন। তো এখানে আগে আমরা এরপরে কি করব, বিক্রিয়া করব দুইটা মৌল। তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যোগ HCl। তাহলে বিক্রিয়া এইটা যায় কি ধরবে, এটাকে ধরবে, সোডিয়াম ক্লোরাইড যোগ H2O পানি। আর অবশিষ্টে থাকতেছে এখানে কার্বন ডাই অক্সাইড। তো এটা হিসাব করলে পাবো আমরা 84 গ্রাম। হাইড্রোজেন 1 আর ক্লোরিন 35.5, এই মিলে হবে 36.5। তো এখানে উদ্দীপকের থেকে যে দুইটা গ্রাম পাইছি, ভালো করে আবারও দেখি, উদ্দীপক থেকে যে দুইটা গ্রাম পাইছি সেই গ্রাম দুইটা আমরা কি করব, আগে ভাগ করব। আর বিক্রিয়ার পরে যে গ্রাম দুইটা পাইছি সেটা আমরা কি করব, এখানে লিখব। এখানে 84 আর এখানে 36.5, এই দুটো আমরা কি করব, ভাগ করে নিব। তো এখানে 4.2 ডিভাইডেড 8.5 ভাগ করলে আসতেছে 0.494। আর এখানে 84 ডিভাইডেড 36.5, 2.30।
দুইটা মান আলাদা আলাদা হয়ে গেছে, এখানে 0.494 আর এখানে 2.30। তো এখানে হিসাবটা হচ্ছে কম যেটা আছে সেটাই কি হবে, লিমিটিং। তো প্রথমে যে ভাগফলটা বের হবে সেটা সবসময় উপরে ধরবে, আর পরে যে ভাগফলটা বের হবে সেটা সবসময় নিচে ধরবে। তো এই দুইটার মধ্যে কম যেটা বের হয়েছে সেটা উপরেরটা কি আছে, উপরে ধরবে, তার মানে উপরেরটা কি আছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে এখানে কম, লিমিটিং যেটা কম হবে সেটাই হবে লিমিটিং, তার মানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। আবারও বলি, উদ্দীপক থেকে যে দুইটা গ্রাম পাবো সেই দুইটা গ্রাম আগে ভাগ করব, আর বিক্রিয়ার পরে যে দুইটা গ্রাম পাবো সেই গ্রাম দুইটা পরে ভাগ করব করে এখানে যে ভাগফল হবে সেটা উপরেরটা ধরবে, এখানে যে ভাগফল হবে সেটা নিচেরটা ধরবে। এই দুই ভাগফলের মধ্যে যেটা কম বের হবে সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক। এই যে এখানে ভাগফল উপরেরটা ধরছে, এই ভাগফল নিচেরটা ধরছে, দুই ভাগফলের মধ্যে কম কোনটা, এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা হচ্ছে কম, এই জন্য এটা হবে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক যেটা হবে সেটা আমরা ডান পাশে দিব, আর বাদ বাকি যেটা আমরা ডান পাশে দিব। তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটা, এইটা। তো এখানে কি লিখবো, এখানে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 84 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর সাথে, অতএব 1 গ্রাম বিক্রিয়া করে 84 ডিভাইডেড 36.5 গ্রাম এর সাথে, অতএব এখানে হাইড্রোক্লোরিক উদ্দীপকের যেটা এখানে পরের যেখানে উদ্দীপকে যে গ্রামটা দেওয়া থাকবে সেইটা কত দেওয়া আছে, এখানে 8.5 দেওয়া আছে। তাহলে এখানে 8.5 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে, তাহলে 84 গুণ 8.5 ডিভাইডেড 36.5 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো এখন এখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখি আমাদের কত বের হয়। কত আছে, 84 ইন্টু 8.5 ভাগ 36.5, তাহলে 19.56 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো এই বিক্রিয়ায় আমরা দেখব কি, যে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের প্রয়োজন ছিল 19.56, কিন্তু এখানে বিকারে যে মানটা দেওয়া ছিল কত, 4.2 গ্রাম, যা কি হবে বিক্রিয়ার আগে যায় কি হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তো এখানে এরপরে আমরা যেটা জিনিসটা লিখব, যে উদ্দীপকের বিক্রিয়ায় সম্পন্ন করতে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের প্রয়োজন 19.56 গ্রাম, কিন্তু উদ্দীপকে দেওয়া আছে 4.2 গ্রাম, যা অনেক কম বা আগেই শেষ হয়ে যাবে। সুতরাং সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট লিমিটিং বিক্রিয়ক। এতটুকু লিখলে জাস্ট নাম্বার হয়ে যাবে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এখানে আমাদের কনফিউজড হয় যে দুইটা মৌলের মধ্যে আসলে কোনটা আসলে লিমিটিং বিক্রিয়ক, এই জন্য এরকম আগে আমরা চোরা বুদ্ধি করে এরকম আগে আমরা বের করে নিব যে আসলে কোনটা লিমিটিং। যেটা লিমিটিং হবে সেটা আমরা কি করব, ডানে দিব, আর বাদ বাকি যেটা সেটা আমরা বামে দিয়ে এভাবে ক্যালকুলেশনে হিসাব করব। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।